আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ছোলার ডাল দিয়ে গরুর মাংস। তো চলুন দেখে নেই আমি কিভাবে রান্নাটা করেছি। এটা খুবই সহজ, আপনারা একবার দেখলেই আপনারা পারবেন রান্না করা। এটা কোনো ব্যাপারই না, যে কেউ এটা রান্না করতে পারবে। আমি নিয়ে নিয়েছি গরুর মাংস 1 কেজি পরিমাণ। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন। আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। আর রান্নাটা কেমন হয়েছে বা কতটা সহজে আমি রান্না করেছি, আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোলমরিচ, গরম মশলা, সব মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখন এটাকে এভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, তারপর রান্নাটা শুরু করব, যাতে ভিতরে মশলাটা ঢোকে, লবণটা ঢোকে। আমি রান্নাটা শুরু করেছি। আর আমি একটু আগে মাংসটাকে কষিয়ে নিব, এতে করে ঘ্রাণটা খুব ভালো আসবে। আর আমি ছোলার ডালটা আমি একটু সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নিলে এটা খুবই সফট হবে এবং ভাঙবে না, বা মাংসটা খুব ভালোভাবে কষানো যাবে। আর যত কষাবেন তত এটার টেস্ট ভালো আসবে। রান্না করাটা খুবই সহজ এবং খুবই টেস্টি হবে। আমি 1 কেজি মাংসে 250 গ্রামের মতো ছোলার ডাল দিয়েছি। মাংসটা বেশি হলে, ছোলার ডালটা কম হলে এটা আরও বেশি টেস্টি হবে। ছোলার ডালটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। তো এটা কষানো হয়ে গেলে আমি এটাতে গরম পানি ইউজ করব। আমি যেহেতু ছোলাটা সেদ্ধ করে নিয়েছি আর মাংসটাও কষিয়ে নিয়েছি, তাই পানিটা একটু কম দিয়েছি, কারণ এটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা বিয়েবাড়ির ছোলার ডালের মতো ঘ্রাণটা আসবে। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, এতে করে ঘ্রাণটা আরও সুন্দর আসবে। আপনাদের কাছে যদি কারোর কাছে এটা ঝামেলা মনে হয় তাহলে স্কিপ করতে পারেন। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে। আর যদি সেদ্ধ করে দেন তাহলে আপনার মাংসটা খুব ভালোভাবে কষিয়ে আপনার অল্প পানি দিলেই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অত বেশি সময় লাগবে না। আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। আমি এখন এটাকে দেখে নিচ্ছি। আমি একেবারে লো হিটে শেষের দিকে রেখেছি একটু। রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং ডালটা একটু কম, মাংসটা বেশি। দেখুন এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। এবং ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।